আমি আজকে কাঁচা আমের মিষ্টি প্রথম বানিয়েছি। আমার কাছে এটা বানাতে বেশ মজাই লেগেছে। কাঁচা আমের মিষ্টির জন্য আমি একটা পাত্রে 1.5 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন দেখুন ফুটে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি 1 টেবিল চামচ ভিনিগার জলের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেলে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো এই অবস্থায়, না হলে ছানাটা শক্ত হয়ে যাবে আর মিষ্টিও ভালো হবে না। নমস্কার বন্ধুরা, আমি রুমি বাসু, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দ্য আরবিবি ব্লগস। দেখুন বন্ধুরা, ছানাটা কাটতে শুরু করেছে। এবার একটা ছাঁকনিতে সুতির কাপড় দিয়ে ছানাটাকে আমি ঢেলে দেব। আর ছানার যে জলটা আছে সেই জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব। এবার ছানাটাকে আমি 1 ঘন্টা মতন ঝুলিয়ে রাখবো জল ঝরানোর জন্যে। এরপর আমি এটাকে ঢেলে নেব। এবারে এই ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, ছানাটা বেশ সফট হয়েছে। ছানাটা প্লেটে নেবার পর অল্প একটু ফুড কালার দিচ্ছি আমি এর মধ্যে। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু কাঁচা আমের মিষ্টি, তাই আমি এখানে পিঞ্চ ফুড কালার দিচ্ছি। আপনারা এখানে ভালো ব্র্যান্ডের ফুড কালার অবশ্যই মেশাবেন। আর এই ছানাতে আর কিছুই দিতে হবে না। এবার ছোট্ট ছোট্ট ডো করে নিচ্ছি। 2 হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। খুব বেশি বড় করিনি, মিডিয়াম সাইজই রাখলাম। এবার আমি একটা কড়াইতে মিষ্টির জন্য চিনির শিরা বানিয়ে নেব। তো আমি একটা বড় পাত্রে নিলাম। সেই বড় পাত্রে মিষ্টি বানাতে ভালো হয়, আর কারণ মিষ্টিটা নাড়াতেও সুবিধা হয়। এবার আমি 2 কাপের মতন চিনি নিলাম আর 4 কাপ মতন জল দিচ্ছি। এবার এটা যখন ফুটে উঠতে শুরু করবে, তখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু। এবার গ্যাসটা আমি কমিয়ে দেবো। এইবার যে মিষ্টির বলগুলো ছিল সেগুলোকে আমি আস্তে আস্তে ওর মধ্যে সব দিয়ে দেবো। এবার আমি এটাকে ফুটতে দেব। এবার আমি একটা কাঁচা আম নিয়ে নিচ্ছি। কাঁচা আমটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার দেখুন, আমি যে 5 মিনিটের মতন যেগুলোকে ফুটতে দিয়েছিলাম, এবার আমার মিষ্টিগুলো ডবল হয়ে গেছে। এখানে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে হয়েছে। এবার গ্যাস থেকে নামিয়ে আমি এটাকে 1.5 ঘন্টা মতন একটা স্ট্যান্ডিং টাইমে ঠান্ডা করতে দেবো। এবার পরিবেশন করার জন্য একদম পারফেক্ট আর ঝটপটও বানানো হয়ে গেল কাঁচা আমের রসগোল্লা। আর বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক আর কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল। আর প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমি আজকে এখানে আমার রান্নার রেসিপি শেষ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন।